আসসালামুআলাইকুম বন্ধুরা, ধারাবাহিক ক্লাস HSC শর্ট সাজেশনে তোমাদের স্বাগতম। তোমরা সকলেই জেনে গেছো এবছর তোমাদের আইসিটি সাবজেক্টের মান বন্টনের কিছুটা পরিবর্তন হয়েছে। আর যেহেতু মান বন্টনের পরিবর্তন হয়েছে সেহেতু তোমাদের প্রস্তুতির ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন দরকার। এখন কোন কোন জায়গায় পরিবর্তন করতে হবে, কোন কোন টপিকস পড়তে হবে, কোন কোন টপিকস পড়লে তোমরা সহজেই প্রশ্নের অ্যান্সার করতে পারবে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের আজকের ভিডিও। মূল ভিডিও শুরু করতে করতে যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে সমস্ত আপডেট নিউজ, সুপার ক্লাস এবং সুপার সাজেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। দেখো, আমরা সবাই জানি যে আমাদের 5টা অধ্যায় থেকে 8টা সৃজনশীল প্রশ্ন আসবে, তার ভিতর থেকে আমাদের 3টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। যেহেতু 3টা প্রশ্নের অ্যান্সার করতে হবে সেহেতু আমাদের ফুল সিলেবাসে পড়ার প্রয়োজন নেই, আমরা এখান থেকে যে কোনো 3টা অধ্যায়কে পড়লেই কিন্তু হবে। এখন কোন কোন অধ্যায় থেকে পড়লে তোমরা খুব সহজে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে, আমরা সেই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করি। দেখো, সেই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করতে গেলে আমাদের যে মোট 5টা অধ্যায়, সেই 5টা অধ্যায় থেকে আমি বেছে নেব 4টা অধ্যায়। এই 4টা অধ্যায়ের ভিতর থেকে আমি আবার 2টা অথবা 3টা অধ্যায়কে বেছে নেব। এখন দেখো, আমরা কোন 4টা অধ্যায়কে প্রথমে বাছবো। আমরা প্রথমে বাছবো প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। আমরা পঞ্চম অধ্যায় এটাকে একটু বাদ দেবো। তো পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন আসলে আমরা ওটা লিখবো না, আপাতত ওইটা আমাদের বাদ। ঠিক আছে, তারপর আমাদের থাকলো কয়টা অধ্যায়? 4টা অধ্যায়। এই 4টা অধ্যায় থেকে যারা ভালোভাবে প্রস্তুতি নেওয়া আছে, মানে মোটামুটি সারা বছর পড়াশোনা করছো, তারা করবা কি, তোমরা এখান থেকে যে কোনো 3টা অধ্যায় পড়বা। কয়টা পড়বা? 3টা পড়বা। এখন কোন 3টা পড়বা সেটা নির্ভর করছে তোমার উপর। কেন তোমার উপর নির্ভর করতেছে? কারণ তুমি যে 3টা অধ্যায় ভালো করো তুমি সেই 3টা অধ্যায় পড়বা। কারণ এখানে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা একটা প্রশ্ন থাকবে। এখান থেকে একটা সৃজনশীল অবশ্যই থাকবে, এখান থেকে একটা সৃজনশীল অবশ্যই থাকবে, তৃতীয় অধ্যায় থেকে 2টা সৃজনশীল অবশ্যই থাকবে, চতুর্থ অধ্যায় থেকে 2টা সৃজনশীল অবশ্যই থাকবে। তো এইখান থেকে তুমি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় বা তৃতীয় অধ্যায় এইভাবে 3টাকে সিলেক্ট করতে পারো, অথবা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় এইভাবেও সিলেক্ট করতে পারো। এখন বলতে পারো যাদের প্রস্তুতি একেবারেই খারাপ, যারা ম্যাথ পারো না, বা যাদের পক্ষে এখন যে সময় আছে এই সময়ে প্রস্তুতি নিয়েও পাস করবো না ফেল করবো এরকমের ভয় আছে, তারা কি করবা? তারা এখনই প্রথম অধ্যায়টাকে পড়া শেষ করবা। তারা কি করবা? প্রথমেই প্রথম অধ্যায়টাকে পড়া শেষ করবা। কারণ কি জানো, প্রথম অধ্যায় যখন তুমি পড়বা তখন প্রথম অধ্যায় পড়লেই তুমি মোটামুটি পাস মার্কের কাছাকাছি চলে আসবা। তো যার কারণে তুমি প্রথম অধ্যায় সাথে দ্বিতীয় অধ্যায় পড়া শুরু করবা, এই 2টা অধ্যায়। এবং সাথে যদি পারো তুমি তৃতীয় অধ্যায় অথবা চতুর্থ অধ্যায় যে কোনো একটা অধ্যায়কে নিবা। এখন কোন অধ্যায়টাকে নিবা? তৃতীয় অধ্যায় নিলে ভালো হবে নাকি চতুর্থ অধ্যায় নিলে ভালো হবে, সেই ব্যাপারটা যদি বলতে চাই তাহলে আমি বলবো, তুমি যদি একেবারে নতুন হয়ে থাকো, তৃতীয় অধ্যায়ও তুমি নতুন, চতুর্থ অধ্যায়ও তুমি নতুন। অর্থাৎ তুমি তৃতীয় অধ্যায় আগে পরে করো নাই, চতুর্থ অধ্যায় আগে পরে করো নাই। এখন তুমি 2টার ভিতর থেকে কোনটা পড়লে তোমার জন্য সুবিধা হবে? তোমার জন্য সুবিধা হবে, দেখো, তুমি যদি তৃতীয় অধ্যায় না পড়ে চতুর্থ অধ্যায় পড়ো তাহলে তোমার জন্য অ্যান্সার করাটা খুবই সহজ হবে, প্রস্তুতি নেওয়া খুব সহজ হবে, কম সময়ে সুন্দর প্রস্তুতি নিতে পারবে। কারণ কি? কারণ এই চতুর্থ অধ্যায় আমাদের এই যে ওয়েবসাইটের প্রকারভেদ এবং কাঠামো, জাস্ট এখান থেকে একটা সৃজনশীল আসার সম্ভাবনা বেশি থাকে। এটা তুমি 5-10 মিনিট পড়লেই কিন্তু এটা থেকে অ্যান্সার করতে পারবা। আর দেখো, একটাই মাত্র রুলসের মাধ্যমে যে HTML ট্যাগ এখানে জাস্ট সহজেই করা যায়। কিন্তু তুমি যদি তৃতীয় অধ্যায় অ্যান্সার করতে চাও তাহলে তৃতীয় অধ্যায় কিন্তু অনেক বড় একটা অধ্যায়। এই তৃতীয় অধ্যায়ের প্রস্তুতি নিতে কিন্তু তোমার মিনিমাম 5-7 দিন সময় লাগবে যদি ভালোভাবে নিতে চাও। আর তোমরা যারা সারা বছর পড়াশোনা করছো তারা জানো তৃতীয় অধ্যায় থেকে কিন্তু মূলত প্রাইভেট পড়ে, তৃতীয় অধ্যায় দিয়ে কিন্তু অনেক 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 সময় নষ্ট হয়ে যায় তৃতীয় অধ্যায়ের প্রস্তুতি নিতে গেলে। তো সেই ক্ষেত্রে যারা নতুন তারা কি করবা? প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় সঙ্গে চতুর্থ অধ্যায় নেবা। তো আমার সাজেশন থাকবে, তোমরা প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ অধ্যায়ের প্রস্তুতি নিলে খুব কম সময়ে সঠিক একটা প্রস্তুতি নিতে পারবা। এখন কথা হচ্ছে প্রথম অধ্যায় থেকে কোন কোন টপিকস গুলো পড়বা। প্রথম অধ্যায় থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তা ভার্চুয়াল রিয়েলিটি কি, ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার কি, কিভাবে কাজ করে, এই সম্পর্কে আমাদের চ্যানেলে আগেই ভিডিও দেওয়া আছে। তোমরা চাইলে আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখতে পারো, অথবা অন্য চ্যানেল থেকেও ভিডিও দেখতে পারো, অথবা বই থেকেও পড়তে পারো। তবে আমার সাজেশন থাকবে, তোমরা আমাদের চ্যানেলের ভিডিও দেখার পর যদি বই পড়ো তাহলে দেখবা ব্যাপারটা কি একদম ইজি হয়ে যাচ্ছে। তো আমাদের চ্যানেলের ভিডিও দেখলে তোমাদের মনে করো খুব সহজে কিন্তু ব্যাপারগুলোকে মনে রাখতে পারবা। মনে রাখার জন্য বিভিন্ন ধরনের ট্রিক্স দেওয়া আছে এবং
কিভাবে পড়লে সহজে মনে রাখতে পারবে সেই সম্পর্কেও কিন্তু বলা আছে এবং খুব সহজেই বুঝাই দেওয়া আছে যে ক্লাসটা দেখলে তোমার বই না পড়লেও কিন্তু চলবে। এখন দেখো এই ব্যবহার, তারপর পড়তে হবে কি ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার। এই ব্যবহারের ভিতরে কি কি পড়বা? চিকিৎসা, ড্রাইভিং, পরে বিমান চালানো, সাময়িক প্রশিক্ষণ, পরে ঝুঁকিপূর্ণ কাজে, এরকমের দেখবা বইতে এইগুলো দেওয়া আছে, ওইগুলো পড়বা, সুবিধা অসুবিধা পড়বা কার ভার্চুয়াল রিয়েলিটির। এই সম্পর্কে তো বললাম, বিস্তারিত ক্লাস দেওয়া আছে। দেখো ক্রায়োসার্জারি, ক্রায়োসার্জারি একটা চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা কিভাবে করতে হয়, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করা হয়, কোন কোন গ্যাস ব্যবহার করা হয়, কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই সব কিছু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। জাস্ট একটা ভিডিও দেখলেই কিন্তু তোমরা খুব সহজেই ব্যাপারগুলোকে মনে রাখতে পারবা। মনে রাখার জন্য খুব সহজ পদ্ধতি কিন্তু ব্যবহার করা হয়েছে। দেখো রোবোটিক্স, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, এই টপিকসগুলো থেকে আমাদের কিন্তু সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি থাকে। যার কারণে এই টপিকসগুলো কিন্তু পড়তে হবে প্রথম অধ্যায় থেকে। তোমরা জাস্ট প্রথম অধ্যায় থেকে এইগুলো পড়লেই কিন্তু এনাফ। এখন এই ভার্চুয়াল রিয়েলিটি, ক্রায়োসার্জারি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সঙ্গে রোবোটিক্স, এই তিনটা কিন্তু এই অধ্যায় থেকে অবশ্যই অবশ্যই মাস্ট ইম্পর্টেন্ট। তোমরা এখান থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু এখান থেকে পড়ে নেবা। এখন দেখো দ্বিতীয় অধ্যায় তার মাধ্যমে নেটওয়ার্ক, এটাকে পড়তে হবে। ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এগুলোকে পড়তে হবে। এই ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স থেকে তোমরা কি কি পড়বা? ব্লুটুথ কাকে বলে, এটা কত, এটার যে কাজ করে কতটুক জায়গা নিয়ে কাজ করে, এর স্পিড কেমন, ডাটা ট্রান্সমিশনের স্পিড কেমন, বা এইগুলো নিয়ে তোমরা একটু পড়াশোনা করবা। তারপর দেখো ওয়াইফাই, ওই একই জিনিস আলোচনা করবা যে ওয়াইম্যাক্স, ওই ব্লুটুথ দিয়ে পড়বা, ওয়াইফাই ওয়াইম্যাক্স একই স্টাইলে পড়বা, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এইগুলো একটু তোমরা পড়বা। দেখো টপোলজি, যত ধরনের টপোলজি আছে, বাস, রিং, মেশ বা এই টাইপের যতগুলো আছে তোমরা সব টপোলজি গুলো পড়বা। টপোলজি থেকে প্রশ্ন অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক হবে, এখান থেকেও কিন্তু দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। তো যাই হোক, তোমরা এই টপোলজি এইখান থেকে কি 100% শিওর থাকো টপোলজি থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা থাকে আসছে কত পার্সেন্ট? 95%, 100% না, 95%। অর্থাৎ এদের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টপোলজি। যতগুলো টপোলজি আছে প্রত্যেকটা টপোলজি কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এখন দেখো এখানে আরেকটা জিনিস আছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং পড়বা, কম্পিউটার নেটওয়ার্কিং পড়বা, কমিউনিকেশন সিস্টেম পড়বা, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস, এই টাইপের যেগুলো আছে এইগুলো কিন্তু অবশ্যই অবশ্যই পড়তে হবে। সিনক্রোনাস কিভাবে কাজ করে, অ্যাসিনক্রোনাস কিভাবে কাজ করে, এই জিনিসগুলো কিন্তু সৃজনশীল প্রশ্নে আসার মতো খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে তোমরা ওই জিনিসগুলো পড়বা। এখন থেকে দেখো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় যদি এইগুলো পড়ো তোমরা, তাহলে একদিন সর্বোচ্চ দুদিনের ভিতরে তোমরা আইসিটিতে সুন্দর একটা প্রস্তুতি নিতে পারবা। এবং এমন হইতে পারে এই দুইটা পড়লেই কিন্তু তোমরা প্লাস পাইতে পারো। সঙ্গে তোমরা রিস্ক না নেওয়ার কারণে কি করবা? রিস্ক নিতে চাও না বলে তোমরা চতুর্থ অধ্যায় করবা। দেখো চতুর্থ অধ্যায়ে এইখানে যে সাজেশনগুলো দেওয়া আছে, প্রত্যেকটা সাজেশনের উপর আমাদের ভিডিও চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তোমরা আমাদের চ্যানেলে ভিডিও দেখলে দেখবা খুবই সহজ। যারা HTML এর ভিডিও দেখো না আমাদের চ্যানেল থেকে, তারা আমাদের চ্যানেলের HTML এর ভিডিও দেখলে বলতে পারে তোমরা আমাদের চ্যানেলের একটা ফ্যান হয়ে যাবা। যাই হোক, দেখো এইখান থেকে কি কি পড়বা? ওয়েবসাইটের কাঠামো ও প্রকারভেদ, ওয়েবসাইট কিভাবে তৈরি করা হয়, হোম পেজ কি বা সাবমেনু কি, এই টাইপের যে কথাগুলো আছে সেগুলো দেখবা। এবং দেখো প্রকারভেদ, যে হায়ারার্কিক্যাল ট্রি, এই টাইপের যেগুলো আছে ওইগুলোকে একটু পড়তে হবে, কারণ এইখান থেকে জাস্ট এই একটা টপিক থেকে কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন হইতে পারে। এই এই টপিকসের সঙ্গে দেখো লাস্টের একটা টপিকস বলা হয়েছে ওয়েবসাইট পাবলিশিং, এই দুইটা মিলে কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। তো বুঝতেই পারতেছো 1 নাম্বার এবং 6 নাম্বার দুটো কিন্তু একসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যার কারণে এটা কিন্তু তোমাদের পড়তে হবে। দেখো HTML এর সুবিধা খুবই সহজ, জাস্ট বইকে একবার পড়লেই হবে। দেখো HTML এর ট্যাগ, এই ট্যাগের ভিতরে কি কি পড়তে হবে? লিংক, ছবি, সাব, সুব, আন্ডারলাইন ট্যাগ, ডিলিট ট্যাগ, ইটালিক ট্যাগ, এই ট্যাগগুলোকে তোমাদের পড়তে হবে। এইগুলো সম্পর্কে আমাদের চ্যানেলে 2-3টা ভিডিও দেওয়া আছে, একটা ভিডিও দেখলেই হয়। তারপরে তোমাদের একটু বেশি পারদর্শী করার জন্য 2-3টা ভিডিও দেওয়া আছে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে নেবে। তারপর দেখো টেবিল, অর্ডার লিস্ট, আন্ডার লিস্ট, এই প্রত্যেকটা জিনিস তোমাদের দেওয়া আছে, তোমরা আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেবে। এবং ওয়েবসাইট পাবলিশিং এর ব্যাপার তো আগেই বললাম। এখন তাহলে আমাদের কি হলো? আমরা যারা নতুন নতুন করে প্রস্তুতি নিতে চাই, খুব ভালোভাবে সহজে প্রস্তুতি নিতে, তারা প্রথম দ্বিতীয় চতুর্থ অধ্যায় পড়বো। এবং তৃতীয় অধ্যায় কারা পড়বো? যারা চতুর্থ অধ্যায় পড়ি নাই, আমরা তৃতীয় অধ্যায় সারা বছর পড়াশোনা করছি, তারা আমরা তৃতীয় অধ্যায় পড়বো। তৃতীয় অধ্যায় কি পড়তে হবে? সংখ্যা পদ্ধতির রূপান্তর, সব ধরনের রূপান্তর, অর্থাৎ দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, বা অক্টাল থেকে হেক্সাডেসিমাল, অক্টাল থেকে দশমিক, বাইনারি, এই টাইপের যতগুলো আছে সবগুলোকে করতে হবে। 2 এর পরিপূরকের সাহায্যে যোগ, 2 এর পরিপূরকের সাহায্যে বিয়োগ, এগুলো তোমাদের করতে হবে। 2 এর পরিপূরকের সাহায্যে যে পরিপূরক, 2 এর পরিপূরকের সাহায্যে যোগ, এটাকে বিভিন্ন নামে আসতে পারে। কি কি নামে আসতে পারে?
আসতে পারে দুইয়ের পরিপূরক, তো বললাম যোগের সাহায্যে বিয়োগ নামে আসতে পারে, টুস কমপ্লিমেন্ট এই নামে আসতে পারে। তো এইগুলোকে তোমরা একটু প্র্যাকটিস করবা। দেখো লজিক ফাংশন, সমীকরণ, গেট, এইটা কিন্তু খুবই দেখো চতুর্থ অধ্যায় কেন পড়তে বললাম, এইটা শিখতে যত সময় লাগে তত সময় চতুর্থ অধ্যায় কিন্তু শেষ করা যায়। এই 3 নাম্বার টপিকটা শিখতে তোমার যত সময় লাগে তত সময় ভিতরে চতুর্থ অধ্যায় শেষ করা যায়। যার কারণে আমি তৃতীয় অধ্যায় না বলে কিন্তু চতুর্থ অধ্যায় তোমাদের পড়তে বলছি। তারপরে যারা তৃতীয় অধ্যায় আগে করছো তারা তৃতীয় অধ্যায় পড়বা এবং এই লজিক ফাংশন, সমীকরণ, লজিক গেট এইগুলোকে পড়বা। দেখো এই যে সার্বজনীন গেট, এই যে নর গেট এবং ন্যান্ড গেট, ন্যান্ড গেট এবং নর গেটের সার্বজনীনতা, অর্থাৎ ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে সব গেটকে প্রমাণ করা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তোমাদের বইতে আলাদা একটা টপিকস দেওয়া আছে এই নিয়ে, জাস্ট পড়লেই হবে। তারপর দেখো এনকোডার, ডেকোডার এবং অ্যাডার, এইগুলো থেকে তোমাদের অ্যান্সার করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো কোন কোন টপিকস থেকে পড়তে হবে এবং কোথা থেকে পড়তে হবে। তাই এখন আর সময় নষ্ট না করে তোমরা আমাদের সাজেশন ফলো করে এখনই পড়াশোনা শুরু করে দাও। মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে তোমরা আইসিটির পূর্ণ একটা প্রস্তুতি নিতে পারবে। আর প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদের যা যা প্রয়োজন সবকিছু আমাদের চ্যানেলে আছে। কষ্ট করে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো দেখলেই কিন্তু তোমরা প্রস্তুতি খুব সহজে নিতে পারবে। আমাদের সাজেশনগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেই জিনিসটা জানাবে এবং কোন কোন সাবজেক্টের সাজেশন চাও, কোন কোন টপিকসের ক্লাস চাও বা কোন জিনিসগুলো বুঝতে চাও, এই ব্যাপারগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবা। আমরা অবশ্যই তোমাদের কমেন্টের মতামতের ভিত্তিতে তোমাদের জন্য ভিডিও আনার চেষ্টা করব। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক এবং একটা কমেন্ট দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।